বর্তমানে বাংলাদেশের একটি প্রসিদ্ধ রাজনৈতিক দলের নেতারা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেবো না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনায় পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল। এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এই কথা যারা ছড়ায়, অনেকেই আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান, অত্যন্ত গর্বিত, আলহামদুলিল্লাহ। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। তারা বলতে যাচ্ছে এই দেশে যেন কোনোদিন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। তারেক রহমান। বিএনপি কিন্তু জামাত নয়, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, বিএনপি মৌলবাদও বিশ্বাস করে না। মির্জা ফখরুল। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না। ইকবাল হাসান মাহমুদ টুকু। একজন মানুষ তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় যে নীতিগুলো আছে সে কোরআন, সুন্নাহ এবং শরিয়া আইন অনুযায়ী পরিচালিত করবে। নিজের ব্যক্তি জীবনটাকে সে কোরআন ও হাদিস এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবে, এর বাহিরে আর কিছুই না। তো এই বিষয়টাকে যারা অস্বীকার করবে তারা কিন্তু সরাসরি কোরআনের আয়াতকেই কিন্তু অস্বীকার করবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী নিজেদের জীবন, নিজেদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন এগুলো পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে পৃথিবীর মধ্যে বিধান একমাত্র কার্যকর হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কারো বিধান এই পৃথিবীর মধ্যে কার্যকর হবে না। তাছাড়া আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়। বাংলাদেশের মানুষ শান্তি চায়, তারা উগ্রপন্থা এবং চরমপন্থা এবং কোনো ধরনের সন্ত্রাসীকে কিন্তু পছন্দ করে না, এই ধরনের কর্মকাণ্ডকে কিন্তু পছন্দ করে না। তো আপনারা যদি এখন এখানে বক্তব্যটা এইভাবে দিতেন যে বাংলাদেশে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না, সন্ত্রাসীদের ঠাঁই হবে না, বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য হবে না, কোনো ধরনের দুর্নীতি হবে না, এই ধরনের বক্তব্যগুলো যদি আপনারা দিতেন তাহলে আপনাদের মুখে আরো সুন্দর মানাতো। দর্শক, এই যে এই ধরনের বক্তব্য আমাদের রাজনীতিবিদরা যে দিচ্ছে, আসলে আপনারা তাদের এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।